আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি রান্নাঘরে, আপনাদেরকে স্বাগতম। আজকে রান্না করে দেখাবো বয়লার মুরগি, দেশি মুরগির স্বাদে। আমার মুরগিটা আমি আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি। এখানে 1.5 কেজি মুরগি আছে। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে এখানে ভালো করে মুরগিটাকে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে শেষে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে এখন মুরগিটাকে আমি ভেজে নিব। খুব বেশি এটা কড়া বাজিয়ে করবো না, হালকা করে ভেজে নিব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। এখন মুরগিটা ভাজা শেষে আমি মুরগিটাকে তুলে নিয়েছি। এখন আমি মশলাটা কষিয়ে নিব। একটা কড়াইতে দিয়ে দিলাম আমি অল্প করে তেলটা দেওয়া শেষে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। যেহেতু মুরগিটা বোনা হবে এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ দিয়ে এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে এখন মশলাটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নেওয়া শেষে এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এইভাবে মুরগিটা রান্না করলে বয়লার মুরগি যে একটু বুঝতেই পারবেন না, একদম দেশি মুরগির স্বাদে, খেতে খুবই মজা হয়। এখন আমি বাজারে আগের থেকে ভিজে রাখা মুরগিটাকে দিয়ে দিব, মশলা দিয়ে এখন কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব আমি একটু পানি। এই পানিটার ফের মুরগিটা আমি রান্না করবো। দিয়ে দিব আর একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিব আস্ত রসুন কোষ। এখানে একটা রসুনের কোষ আমি সেকলা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে মুরগিটা আমি ডেকে দিব। ভালো করে মুরগিটা বলক আসলে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ। এভাবে রসুনটা দিলে মুরগির বোনার মধ্যে মুরগিটা খেতে অনেক মজা হয়। দিয়ে দেবো আস্তা কাটা কাঁচামরিচ, দিয়ে দেবো আমি জিরার গুঁড়া, দিয়ে ডেকে রাখবো 2 মিনিটের জন্য। এখন আমি মুরগিটা নামিয়ে নিব। আর গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে মুরগিটা খেতে খুবই মজা হয়।